এখনো যারা এই সব কাজে নিয়োজিত আছে এরা পাকা দালাল, এরা জনগণের টাকা লুট করি খা। কীভাবে এই ঠিকাদারকেও এরা শান্তিতে রাখে না, কিভাবে ঠিকাদারের টাকা অফিস থেকে শুরু করিয়ে কিভাবে এই টাকাটা ভাগ করিয়ে সবাই মিলে খাওয়া যাবে, এটা এদের পায় তারা। এইটার জন্য আমরা ভোগান্তি হচ্ছি এবং এটার একটা সুব্যবস্থা করা দরকার। এই ব্রিজে রীতিমতো বরাদ্দ দেওয়া আছে টাকা, যে টাকার মাধ্যমে ব্রিজ বরাদ্দর টাকার মাধ্যমে ব্রিজ হবে, সঙ্গে সঙ্গে ব্রিজের দুই পাড়ই বাঁধ দিবে, সুন্দর করে সংস্কার করবে। মানুষ কেন বলবে, কেন মিডিয়া আসবে, কেন মানুষ বলবে যে দুই পাকে রাস্তা ভাঙা, যাইতে পারি না, আসতে পারি না? এটা কি সরকার বরাদ্দ করে নাই? বৃষ্টি হওয়ার পরে বৃষ্টি আমরা যে আমাদের এটা জনবহুল রোড, এটা আমাদের সবার জন্য সুবিধা ভালো হয়েছে অবশ্য, কিন্তু এই মাঝখানে যে এটা করার পরে আমাদের যে বিচ্ছিন্ন দুই পাশে যে বিচ্ছিন্ন এবং এটা একটা ইয়ে হবে, এটার জন্য কোনো সুনির্দিষ্ট কোনো আমাদের ব্যবস্থাপনা নেই। এর রীতিমধ্যে বরাদ্দ আছে, দুই পাকে রাস্তা বান্ধা বা যেভাবে আর কি দেওয়া আছে, ম্যানুয়ালে দেওয়া আছে, সে কাজটা যদি করতো তে আজ আমরা অসহায় মানুষ, আমি তো নিজে পশ্চিম ওই জায়গাতে আমি মোটরসাইকেলে ঢুকছিল। আমরা প্রতিদিন এই দিক দিয়ে স্কুল যাওয়ার সময় হয়তো অনেক আমাদের অসুবিধা হয়, এমনকি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই রাস্তাটা ভালো করা অনেক জরুরি হচ্ছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তথ্যটি পাওয়ার পরে আমি আমার যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আছে তাকে জানিয়েছি। তিনি আমাকে প্রকল্পটি কোন অর্থ বছরের এবং কোন প্রকল্প থেকে বরাদ্দ দেওয়া হয়েছিল এবং সম্পূর্ণ অর্থ উত্তোলন হয়েছে কিনা, কতটুকু কাজ হয়েছে এ বিষয়ে প্রতিবেদন দেবেন। তিনি এখনও প্রতিবেদন দেননি, প্রতিবেদন পাওয়া মাত্র আমরা ব্যবস্থা নেব। যদি ঠিকাদারের গাফিলতি থাকে আমরা তাকে ডেকে এনে কাজটি যাতে সম্পূর্ণ করা যায় তাকে তাগাদা দেব। তদন্ত কমিটি এখনও ওইভাবে গঠন করা হয়নি, যেহেতু ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ এখনও আসেনি। সুযোগ আছে তার কাছ থেকে কাজটি আদায় করে নেওয়ার। আমি আগে বিষয়টি সম্পর্কে পুরোপুরি অবহিত হই, অবশ্যই আমরা ব্যবস্থা নেব।